আপনার 5,000 টাকার বদলে তো মনে করেন 50,000 ঠেলা দিতেছেন ভাই। আসতে দিন। আয় শালি শালি আয়। এই যে শোন, তোক যা কইছি তুই আমার কথা অক্ষরে অক্ষরে পালন করবো। এখন নজরুল ভাইয়ের কাছে যায়া 5,000 টাকা নিয়ে আসবো। আমার কিন্তু আজকে বাবা খাওয়াই লাগবে, বাবা না খেলে আমার মাথা ঠিক থাকে না। দেহ, আমি তো ওই নজরুল ভাইয়ের কাছে 2বার গেছি, তাও তো কোনো লাভ হয় নাই। ওই তোর নিশাখরের বাইরে এত ফং লিয়ে দরকার কি? হ্যাঁ, যা তোর ইজ্জতের লোভ দেখা, ইজ্জতের লোভ দেখা নজরুল ভাই তেন টেকা লিয়ে আয়। আজকে কিন্তু টেকা লাগবেই, আর টেকা না লাগলি পারে বুঝছু, তোর ঘরে কিন্তু আমি পয় পুরুষের সিরিয়াল ঢুকে দেবো। দেহ, ঠিক তুমি আছে? কেমন কাপুরুষ? হ্যাঁ, তোমার বউরে পাঠাইতে অন্য বেটার কাছে। কে? তুমি মানুষ না অমানুষ? আমি অমানুষের থেকেও নিচে নেমে গেছি এখন। ঠিক আছে, এখন আমার গাজা বাবা এগুলো না হলে এবার আমার হয় না। আমার মাথা পাগল হয়ে গেল রে, মাথা পাগল তোমার হয়ে গেল মাথা- রে। শুনো, আমি ওই নজরুলের কাছে যাবো না। যাবো না? না, যাবো না। যাবো না? না না না, নজরুলের কাছে যাবো না? আমি যাবো, আমার বাড়িতে দিও না, মারো না। ঠিক আছে, যা যা শালি যা, টেকা নিয়ে তারপরে বাতাস পুতর লেগে বাড়ি বন্ধ। ভাই ভালো আছেন? কে? ভাই আমি তুমি হঠাৎ কি মনে করো আমার অফিসে? ভাই, আমার 5,000 টাকা হলার দেন না। 5,000 টাকার জন্য তুমি অফিসে চলে আসছো? হ ভাই। বসো। দাঁড়া থেকে কথা বলা ঠিক না। কি এমন দরকার যে 5,000 টাকার জন্য তুমি এখানে চলে এসেছো? ভাই, আপনি তো জানেন আমার সব দুঃখের কথা। ওই যে আমার স্বামী, ওই তো মনে করেন বাবা খায়, তারপরে গাঁজা খায়, মদ খায়, সবই খায়। ও কোনো মনে করুন ওই যে বাবার দরকার, হাতে টাকা নেয়, আমার উপর খুবই অত্যাচার করতেছে সে। দেখো, এর আগেও তুমি টাকা নিয়ে গিয়েছো, সে টাকা এখনো ফেরত দাওনি। এরপরে আবার তোমাকে টাকা দেবো, সেই টাকা কখন ফেরত দেবে তুমি? ভাই শুনেন, আমারে ওই আজকে 5,000 টাকা দেন, গুইনা 15 দিন সময় দেন। ওই 15 দিনের ভিতরে আমি আপনার টাকা দিয়ে আসবো, বুঝছেন? ঠিকই বলছো, গত তারিখেও তো টাকা নিয়ে গেছো, বলেছো যে 15 দিন পর টাকা দেবো। 15 দিন পর আজ 25 দিন হয়ে গেল। ভাই 15 দিন হয়ে গেছে, 25 দিন, তারপরে আবার নতুন করে টাকা নিতে আসছো, ওই টাকা তো দেওই নাই। শোনো, আমি আর এভাবে ভাই খালি আর খালি মিস হইব না, দেন না 5,000 টাকা। আমার খুব অত্যাচার করতেছে ভাই, শোনো বুঝেন? শোনো, নাইরা বেলতলা একবারই যায়, বারবার যায় না। নাইরার মাথার উপর যখন বেল পড়ে না, তখন নাইরা টের পায় যে বেলতলা আসার স্বাদ কি। বুঝতে পারছো? হুম। অতএব আমি আর খালি খালি তোমাকে টাকা দেব না। টাকা যদি নিতে হয়, তাহলে কিছু পেতে হলে কিছু দিতে হয়। জানোই তো, এটা স্বার্থের দুনিয়া। এই দেখেন, দুনিয়াতে কেউ স্বার্থ ছাড়া কোনো কাজ করে না। আপনি যা কইবেন আমি তাই করবো, কিন্তু কই অত্যাচারী স্বামীর হাত থেকে আমারে বাঁচান। তাই নাকি? হ্যাঁ। ঠিক আছে, আজকে না হয় তুমি আমাকে একটু সুখ দিবে। 5,000 কেন, তোমাকে 10,000 টাকা দিয়ে দেব। সত্যি কইতেছেন? হ্যাঁ, ঠিক আছে, আমি রাজি। ভেবে চিন্তে দেখেছো? হ, ভাইবে চিন্তাই দেখছি আমি, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে শুয়ে পড়ো। ভাই, আপনার 5,000 টাকার বদলে তো মনে করেন 50,000 ঠেলা দিতেছেন ভাই। আসতে দিন। 50,000? বুঝতে পারো না এখন, টাকা কামাইতে যেমন কষ্ট লাগে, টাকা দিতেও এরকম কষ্ট লাগে। তাই তো একটু কষ্ট করে দিচ্ছি টাকাটা। ভাই, এবার তো টাকাটা দেন আমারে। অবশ্যই। শোনো, তুমি একটু বাইরে দাঁড়াও, আমি একটু ফ্রেশ হয়ে এসে তোমাকে টাকা দিচ্ছি। আচ্ছা ভাই, আমি ওই যে বাইরে যাইতেছি, আপনি টাকাটা নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, যা। তুমি বারবার টাকা থেকে আসবে, আর এইভাবেই তোমাকে আমি আদর করবো।